জয় গুরু সবাইকে। পরমপিতার দয়ায় সকলেই ভালো আছেন। আমিও পরমপিতার দয়াতেই আপনাদের ভালোবাসা পেয়ে বেশ ভালোই আছি। ভাদ্র পরিক্রমা চলছে চারিদিকে, তো ঠাকুরের কথা একটু বলতে ইচ্ছে করছে, কিন্তু ভাদ্র পরিক্রমা ভীষণ চাপ, ওই জন্য ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার পরম প্রেমা শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে প্রণাম জানিয়ে আজ আমি তার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1810 শকাব্দ, 1295 সাল, 30শে ভাদ্র, প্রভাতকাল। রবি মামার লাল আভা প্রভাতকে মিষ্টি মধুর করে তুলেছে। বিহগের দল শ্মশনীর পরিত্যাগ করে সুমধুর কাকলিতে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। চারিদিকে প্রভাতী হরিনামের সুর উথলিয়া উঠেছে। মুসলমান ভাইরা মসজিদে আজান দিয়ে নামাজ পড়া সেরে কোরআন শাদি পাঠ করছে। এমন সুমধুর প্রভাতে সময়কাল 7 ঘটিকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতা মনমোহিনী দেবীর কোল আলুপুরে ধরাধামে অবতীর্ণ হলেন। এ যেন প্রেম বিতরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হলেন। বাহির হতে সকলে দেখল পিতা শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে বুঝি আগুন লেগেছে। ছুটে সবাই শিবচন্দ্রের বাড়িতে আসতেই অবাক, এই কেমন শিশু! এ এক জ্যোতির্ময় শিশু মাতা মনমোহিনী দেবীর কোল জুড়ে এসেছেন। মাথাতে একটাও চুল নেই, চারিদিক হতে যেন অগ্নি আলোকছটা বর্ষিত হচ্ছে। শিশু এদিক ওদিক দেখে আর খিলখিল করে হাসে। ক্রমে ক্রমে মায়ের ভালোবাসায় শিশু বড় হতে লাগলো। বয়স যখন 11 মাস, মাতা মনমোহিনী দেবী শিশুকে নিয়ে পাবনা জেলার হরিপুর নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে বেড়াতে গেলেন। সম্পর্কে উমেশবাবুর পিতা ও মাতা মনমোহিনী দেবীর পিতা পরস্পর মামাতো পিস্তত ভ্রাতা। উমেশচন্দ্রবাবু শিশুকে মন্দিরের দ্বারবাণীর তত্ত্বাবধানে রেখে সন্ধ্যা পূজা করতে বসলেন। তিনি চক্ষু বন্ধ করেছেন, এমন সময় এক বস্তু পতনের শব্দ পেয়ে চক্ষু খুলে দেখতে পেলেন তাহার আরাধ্য পিতল মূর্তি সিংহাসনে নেই, মাটিতে পড়ে রয়েছে। আর এই শিশুটি ঠাকুরের সিংহাসনে বসে খিলখিল করে হাসছে। দারবার বললেন যে সে তো অন্যমনস্ক বা নিদ্রিত ছিলেন না, তাহলে ঈশ্বরটি কেমন করে উপবিষ্ট হলো ওই উচ্চ সিংহাসনে? যিনি পতিত পাবন দয়াল হরি, তার লীলা কেই বা বুঝতে পারে। শৈশবে শিশু প্রায় 4র্থ বছরে পদার্পণ করেছেন। তখন বাড়ির সামনেই শ্রীযুক্ত মুকুন্দলাল বসু মহাশয়ের বাড়িতে তার ভাইয়ের পুত্র হেমচন্দ্র একটি ফুলের বাগান প্রস্তুত করে ঘেরা দিয়েছিল। বেড়ার উপরে আবার খেজুরের কাঁটা দেওয়া থাকতো, দরজায় তালা বন্ধ থাকতো। কিন্তু এই ছোট্ট শিশুটি কেমন করে যে বাগানে প্রবেশ করে সমস্ত পুষ্প বৃক্ষ নষ্ট করে ফেলতেন তা কেউ জানতে পারত না। হেম যখন দুঃখিত হয়ে কান্না করত, মাতা মনমোহিনী দেবী বলতো, হাত আছে বাদ আর পিঠ আছে মার, আমি কিচ্ছু বলবো না। তখন শিশু বলতো, ভাঙবো তো, যতবার বাগান করবে ততবার ভাঙবো। কেন এখানে বাগান করা? কেন বাগান করার ভালো জায়গা পাবে, সেখানে বাগান করবে। সত্যি শিশুর কথা
কারো বোধগম্য হয় নাই। কিছুদিন পরেই হেমচন্দ্র ভবলীলা সাঙ্গ করে পরপারে বাগান সাজাতে চলে গেল। বাড়ির নিকটেই একজন কবিরাজ ছিলেন। তিনি একদিন অনেকগুলি বিষবড়ি রোদে শুকাতে দিয়েছিলেন। তিনি স্বয়ং পাহারায় ছিলেন। একটু অন্যমনস্ক হয়েছে কি, এই ছোট্ট শিশুটি এসে এক মুঠো বিষবড়ি নিয়ে মুখে পুড়ে দিলেন। সকলে ভয় পেয়ে গেলেন। তারা ভাবলেন তারা চেষ্টা করেও এ শিশুর জীবন রক্ষা করতে পারবে না। কবিরাজ মশাইও ভয় পেয়ে গেলেন, ভাবলেন এই শিশুর মৃত্যু অনিবার্য। সেই বিষবড়ির অনেকগুলি বড়ি এই শিশুটির উদরে পৌঁছে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, শিশুটির মৃত্যু তো দূরে থাক, কিছুই হলো না। এই তো আমাদের দয়াল ঠাকুর, যিনি নিজেই রক্ষক, তাকে বিষবড়ি কেমন করে মারবে? তিনি যে নীলকণ্ঠ। অনেক ছোট ছোট ঘটনার মাধ্যমে তিনি বড় হলেন এবং পরবর্তীতে তিনি অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিলেন। একবার তার পিতা অসুস্থ হওয়ায় তিনি মুড়ি বিক্রয় করে সংসারে পয়সা দিয়েছিলেন এবং কলকাতার ডাক্তারি পড়তে গিয়ে তার মাসোহারার টাকা পর্যাপ্ত পরিমাণে পৌঁছতো না। তখন তিনি অনেক দিন পর্যন্ত শুধুমাত্র কলের জল খেয়ে জীবন ধারণ করেছেন। অবশেষে তার এক বন্ধু তাকে কিছু টাকা দিয়ে সহায়তা করতেন মাসে মাসে। এই হলো আমাদের ঠাকুর। এত কষ্ট তিনি কেন করেছেন? আমাদেরকে বোঝানোর জন্য যে একটা জীবন চলতে গেলে এইভাবে কষ্ট করেই জীবনকে গড়তে হয়। তা আমরা যেন তার আদর্শে তাকে বুঝে সেভাবেই জীবন ধারণ করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। শত কষ্টের মধ্যেও সুন্দর করে চলা, সুন্দর থাকা, এটাই আমাদের ঠাকুরের শিক্ষা। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর একটু শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। জয় গুরু।